এহিয়া অর্ডার দেয় নাই, আমরা টিক্কাখানে বিচার করতে পারছি? টিক্কাখানে অর্ডার দেয় নাই, মারে নাই, আমাদেরকে বিচার করতে পারছি? এরশাদ গুলি অর্ডার দেয় নাই, নূর মোহাম্মদকে হত্যা করে নাই, গুলি করে নাই, আমরা বিচার করতে পেরেছি? রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্ডার দিয়েছে, সে যদি স্বীকারও করে আমি অর্ডার দিয়েছি, সে বলবে রাষ্ট্রকে রক্ষা করার জন্য, সরকার রক্ষা করার জন্য, জানমাল নিরাপত্তার জন্য আমি হুকুম দিয়েছি, আমি জনগণের জানমাল নিরাপত্তা করার জন্য আমি দিয়েছি। এখানে কাউন্টারটা কি আসবে দেখেন, আপনি যদি দেখেন যে টেলিভিশনের ছবি দেখাচ্ছেন, আপনি সেখানে তো বিবিসি কত চালাকি করে আজ মানে সত্য খবর দিচ্ছে, পুলিশকে গুলি মারতে দেখাচ্ছে, আবার আমাদের হাতে অস্ত্র, আমাদের হাতে লাঠি, আমাদের হাতে ঢিল, আমরা ঢিল মারতেছি সেটাও দেখাচ্ছে। আমি যদি পুলিশের উপর ঢিল মারি, পুলিশ আমাকে কি চুমা দিবে? আমি কি পুলিশকে চুমা দেওয়ার জন্য রাখছি? এই পুলিশের কাছে অস্ত্র দিয়েছি কি আমাকে চুমা দেওয়ার জন্য? পুলিশ রাখলাম কেন? এখন যেমন পুলিশ ইনএফেক্টিভ কেন? এখন পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না কেন? কারণ পুলিশকে অ্যাকশনে যেতে দিচ্ছে না। এখন যদি কোনো কারণে পুলিশ অ্যাকশনে যায়, তাহলে তো একইভাবে আমার প্রধান উপদেষ্টা ফেসে যাবেন। উনি যদি আজকে বলেন যে কোনো মূল্যে আপনি আইন রক্ষা করতে যান, করেন, তখন কি হবে? এটাও তো ওনার জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। কাজেই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া আইন করে হবে না, আদালত দিয়ে ফাঁসি হবে না, এটা হয় না, কোনো রাষ্ট্রে হয় না, এক পর্যন্ত হয় নাই। আর এখন তাকে যত ফাঁসি দিবেন তত সে বড় নেতা হবে, সে মানবতার পক্ষে নেতা হবে। আর তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন যে টাকাগুলো দিয়েছিল ইউএসএইড এর মাধ্যমে, সে টাকাগুলো তো অডিট হবে, ওই ইউএসএইড অডিট করতে হবে, সেটা টাকাগুলো কাকে দিয়েছে, আমি কত পেয়েছি, আপনি কত পেয়েছেন, কে কত পেয়েছে, তার দিয়ে কি কাজ করেছি, তার অডিট আসবে। অডিট রিপোর্ট তো করতে হবে, কারণ এটা মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা, সরকারের টাকা, জনগণের টাকা, তাহলে তো অডিট রিপোর্ট আসবে, সে অডিট বেরিয়ে আসবে না? কাজে এখানে আপনি শেখ হাসিনা কি অর্ডার দিল, এটা রূপবানের কাহিনী শুনতে খুব ভালো লাগে, 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের মেয়ের বিয়ে, এটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবতা না, বাস্তবতা নেই এখানে। যদি নিজে আইসা শেখ হাসিনা কোর্টের দ্বারেও বলে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি দেশের জনগণের স্বার্থে, জন্ম রক্ষা করার জন্য এবং মানুষের নিরাপত্তার জন্য, তারপর বিচারক কি করবে? সে যদি কনফেশনও করে আইসা হ্যাঁ আমি দিয়েছি অর্ডার, কি করবে? একটা রাষ্ট্র সরকার প্রধানের দায়িত্ব কি? সে দেশ রক্ষা করা। দেশ ভাঙছে না, পুরাপুরি হয়েছে না, আগুন হয়েছে না, আমার রেলওয়ে স্টেশন পুরা হয়েছে না, আমার বিটিআরসি ভবন পুরা হয়েছে না, গাড়ি ঘোড়া পুরা হয়েছে না, ভাঙচুর হয়েছে না, তাহলে উনি যদি আইসা বলে এইটার বিপরীতে আমি কি করব? শেখ হাসিনা যদি আইসা নিজেও কোর্টের দাঁড়াইয়া বলে, বিচারকরা কিছু করতে পারবে না। এবং এইটার জন্য শেখ হাসিনাকে ভারত আজীবন প্রোটেকশন দেবে, কারণ এই নিরাপত্তা কেউ দিতে পারবে না যে কোর্টে তাকে নিয়ে আসতে পারবেন। শেখ হাসিনা কোর্টে আসলে তার কোনো বিচার করতে পারবেন না। সরকার প্রধান অস্ত্র কিনেছেন, অস্ত্র দিয়েছেন, কেনা হচ্ছে কেন? আর্মি রাখছেন, পুলিশ রাখছেন, কেন রাখছেন? আইন রক্ষা করার জন্য। সে পরিষ্কার কোর্টে দাঁড়ায় বলবে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি, কোন আইনে কোন ধারাতে সেটা অপরাধ? দেখেন না এগুলা, শেখ হাসিনাকে আদালত আনতে পারবেন না। দেখেন আপনি আইজি সাহেবকে রাজসাক্ষী বানিয়েছেন, হোয়াট এ ফানি! আইজিবি রাজসাক্ষী তো হবেই, তার যান বাঁচানোর জন্য সে যদি বলে যা খুশি তা বলবে, তো এগুলো দেখি শেখ হাসিনা ফাঁসি দিতে পারবেন? শেখ হাসিনা ফাঁসি আইনের মাধ্যমে দিতে পারবেন না, কোনো আইনে দিতে পারবেন না, পৃথিবীর কোনো আইনে দিতে পারবেন না। এটাকে ফেস করার জন্য শেখ হাসিনা আসতে চাইবে, ইন্ডিয়া দিবে না, জাতিসংঘ দিবে না, যে না আপনার জীবন বিপন্ন হবে। এই দেশের পুলিশ বলবে না আমি তার নিরাপত্তা দিতে পারবো না, এই দেশের পুলিশই বলবে, বর্তমান পুলিশের আইজি বলবে যে আমি ওনাকে আদালতে নিরাপত্তা দিতে পারবো না। ইউনূস সরকার নিজেই বলবে আমি শেখ হাসিনাকে আদালতে হাজির করা নিরাপত্তা দিতে পারবো না। তাহলে উনি যদি আদালতে হাজির করতে না পারেন, নিরাপত্তা দিতে না পারেন, তাহলে সে কেন আসবে? এখন যদি ডক্টর ইউনূস পরিষ্কার ঘোষণা দিতেন নির্বাচনের, এই নাটক না করে, এই বিভ্রান্তকর বক্তব্য না দিয়ে, শফিকুল আলমের দিয়ে এই সমস্ত বিভ্রান্ত বক্তব্য না দিয়ে, শফিকুল আলম এই দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে, বিভ্রান্ত ছড়াচ্ছে, দেশটাকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে, দেশটাকে একটা হটকায়িতে দিয়ে নিয়ে যাচ্ছে, দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।